যেই জলবায়ু পরিবর্তনের অবস্থা শুরু হয়েছে এবং উন্নত দেশগুলো যেভাবে কার্বন ইমিশন করছে, তাতে আমরা একটু আগে জাফর সাহেব বলেছেন, আমরা তো অনেক বিপদে পড়বো বলে মনে করি যদি আমরা এতক্ষণ থেকে সতর্ক না হই। আমরা আরও বেশি মানে বিপদে পড়বো বলে মনে হচ্ছে। এখন যেমন আজকে চট্টগ্রামে 37-38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা তো চট্টগ্রামে কোনোদিন হয় নাই, বা বাংলাদেশে এত তাপমাত্রা এপ্রিল মাসে আর কোনো সময় নেই। জীবাশ্ম জ্বালানির এইভাবে বিপর্যয় যে আসবে এইটা কিন্তু কোনো ভবিষ্যৎবাণী না, এটা এখন বাস্তবতা। এবং এই প্রতিদিনই আমরা দেখছি যেখানে বৃষ্টি হওয়ার কথা সেখানে বৃষ্টি হচ্ছে না, এবং আর্টিফিশিয়ালি যেখানে বৃষ্টি করানো হতো সেখানে বৃষ্টিতে সব ডুবে গেছে। বন্যা বৃষ্টিতে মানে 124 মিলিমিটার বৃষ্টি হয়েছে 24 ঘন্টার মধ্যে। এইটা পরিবর্তন যেটা হচ্ছে সেটা মূলত জীবাশ্ম জ্বালানির ফলে যে কার্বন ইমিশন হচ্ছে, এবং সেই ইমিশনের সিংহভাগ কিন্তু আমরা করি না, আমরা হচ্ছে ভুক্তভোগী। আমি একটু আগে যেটা বলছিলাম যে আমরা ভুক্তভোগী, কারণ পৃথিবীতে সবচেয়ে বেশি কার্বন ইমিশন করে মাথাপিছু 23 মেট্রিক টন পার পার্সন পার ইয়ার, সেটা হচ্ছে আমেরিকা। তারপরে কাছাকাছি করে চায়না, আমরা করি 0.24 মেট্রিক টন পার পার্সন পার ইয়ার। তার মানে এটা একেবারে তলানিতে। কিন্তু যখন ক্ষতির কথা আসে, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, এগুলোর কথা আসে, তখন কিন্তু আমরা ভুক্তভোগী হচ্ছি। এই জন্যে আমাদের কণ্ঠ সবসময় উচ্ছ্বসিত হতে হবে যে তোমাদের কারণে, তোমাদের এই গ্লোবাল ইকোসিস্টেম একটাই, তোমরা কার্বন ইমিট করছো অনেক বেশি, তোমাদের কারণে আমরা ভুক্তভোগী। আমাদের নিম্নাঞ্চল ডুবে যাচ্ছে, আমাদের জলবায়ু পরিবর্তন ব্যাপক প্রভাব হচ্ছে।